প্রায় ৩০০-৩৫০ বছর আগে তৈরি ব্রিটিশদের এই বাংলো, এর তো কিছুরই না সাক্ষী থেকেছে। যারা ছিল সময়ের নিয়মে চলে গেছে তারা। এক বদল হয়েছে এই সুবিশাল বাড়িটির। আজ এটাই দার্জিলিং এর পাইন রিচ হোটেল। কিন্তু তারা কি আজও ফিরে আসে মাঝে মাঝে? অনেকের মুখেই তো শোনা যায় সেই সব কথা। তাহলে চলুন খুঁজে দেখা যায় এই বিখ্যাত দ্য পাইন রিচ হোটেল কি সত্যি হন্টেড নাকি সবই মিথ। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি প্রাইম রিচ হোটেলের সামনে। এটাতেই আমরা রয়েছি লাস্ট একদিন ধরে, আজকেও রাতটা এখানেই থাকবো। তো হোটেলের পুরো রিভিউটা আপনাদেরকে একটু দেব, পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে যখন ব্রিটিশদের টাইমে তখনকার হোটেল। তো সব আসবাবপত্র, জিনিসপত্র সব কিছুই হচ্ছে একদম পুরনো দিনের। একটুখানি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসই একদম পুরো ব্রিটিশ আমলের। এটা ব্রিটিশ আমলের হোটেল, তারপর এটাকে রিনোভেট করা হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভীষণ একটা ব্রিটিশ আমলের আর কি ছোঁয়া রয়েছে সব কিছুতে। পুরোটা একবার একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে রিসেপশন। হোটেলে এসে আগে এখানে এসে চেক ইন করতে হবে। আমি আপনাকে হোটেলের ডিটেলস সব কিছু এখানে শেয়ার করে দেবো। তো আগে দেখিয়ে নিই পুরো হোটেলটা, একবার ঘুরিয়ে একবার একটু দেখিয়ে নিই। আচ্ছা, এদিকে স্ট্রেট চলে গেলে এদিকে হচ্ছে আমাদের রুমটা আছে, রুমটা পরে দেখাচ্ছি। আগে এদিকটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে হোটেলে যাওয়ার রাস্তাটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবারে হোটেলের একটা ইউনিক পয়েন্ট রয়েছে, এখানে একটা সুন্দর গোছানো রেস্টুরেন্ট রয়েছে, সেটাকে আগে একবার একটু দেখাই। তো হেরিটেজ আমলের সেই সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছি। নেমেই এইদিকে ঘুরলেই হচ্ছে অসাধারণ একটা বাগান রয়েছে, দুপাশে সুন্দর করে ফুল দিয়ে সাজানো। সুন্দর করে সাজানো রয়েছে। এদিকে ফুলের বিভিন্ন রকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এখানে একটা সুন্দর শোপিসও রয়েছে। আর এখানে একটা ওয়েটিং রুম আছে, এখানে বসে চা টা খাওয়ার ব্যাপার থাকলে বা গল্প গুজব করার থাকলে ফ্যামিলি মেম্বার হিসেবে আসলে তাহলে খুব ভালো সুন্দর করে এখানে এনজয় করতে পারবেন। খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো, টি টেবিল আর চেয়ার দিয়ে। এখানে বসে ইভিনিং স্ন্যাক্স বা অন্যান্য সময়কার ব্রেকফাস্টের সুন্দর করে একটা ইয়ে করতে পারবেন। হোটেলটা হচ্ছে এই হচ্ছে পুরো হোটেলটা। দারুণ সুন্দর হোটেলটা, একটা পুরনো দিনের ঐতিহ্য রয়েছে পুরো ব্যাপারটার মধ্যে। আর এটা যেটার মধ্যে দেখালাম আপনাদের, সেটা হচ্ছে এইখানটায় একটা রেস্টরুম টাইপের রয়েছে, যেখানে বসে ইভিনিং স্ন্যাক্স বা আদার্স জিনিসগুলো কিন্তু এনজয় করা যায়। এখানেও টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানেও বসে। আচ্ছা, আজ সন্ধ্যা 7টার সময় এখানে ক্যাম্প ফায়ার হবে। 7টার সময় প্রত্যেকদিনই ক্যাম্প ফায়ার করে, ওই রিসেপশন থেকে বললো। আচ্ছা, এখানে ক্যাম্প ফায়ারও হবে। যদি ক্যাম্প ফায়ার আনন্দ নিতে চান তাহলে এখানে এসে সুন্দর করে বসে দেখুন, এই যে ক্যাম্প ফায়ারের জন্য
ইয়েগুলো সব জিনিসপত্র রেডি করছে, চেয়ার টেবিলও রয়েছে। এইটা আমাদের রুম। চলুন এবার আপনাদের একটু রুম ভিউটাও দেখিয়ে দিই, আর রুম ভিউ মানে রুমে যাওয়ার পথে যে বিউটিটা রয়েছে সেটাও আপনাদের সঙ্গে এক্সপ্লোর করব। সবাই যে এখানে একটা সে কি হন্টেড বলে, আমার আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো হন্টেডের কিছু ফিল হয়নি। জাস্ট এটা একটা পুরনো, অনেকটা দিনের পুরনো বলে এরকম কিছু ওদের রিনোভেশন কিছু ঘরে হয়নি, সেটা হতে পারে। এই একটা পুরনো ভাইবস আছে, মনের মধ্যে ভয় থাকলে তারই ভয় লাগবে, এছাড়া কোনো ভয়ের কোনো ব্যাপার আমি অ্যাটলিস্ট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেম হিয়ার। এই যে গার্ডেন থেকে এসে এখান থেকে সেই হেরিটেজ সিঁড়ি, এই হেরিটেজ সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে। উঠে গিয়ে পাবেন হচ্ছে জাংশন পয়েন্ট, যেখান থেকে আর কি রিসেপশনটা রয়েছে। রিসেপশন থেকে ছোট্ট গলি মতো করা রয়েছে, সেই গলিটা দিয়ে আমরা কিন্তু আমাদের রুমে পৌঁছে যাব। আসুন, এই যে হচ্ছে রিসেপশন, দেখতেই পাচ্ছেন। এই রিসেপশন থেকে এসে এখান থেকে গলি দিয়ে যাব। এখানে কিন্তু ওয়ালে খুব সুন্দর করে বেশ কিছু ডেকোরেশন করা রয়েছে, খুব সুন্দর পেন্টিং দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। এত সুন্দর করে সাজানো রয়েছে। এখানেও একটা পুরোনো দিনের আসবাবপত্র রাখা রয়েছে। এপাশে ঘুরে স্ট্রেট, এখানে লাইটটা মেবি কোনো কারণে অন নেই। আস্তে আস্তে সব হোটেলের সব কটা জায়গারই লাইটগুলো অন হচ্ছে। এখান থেকে গলি হয়ে কিছু রুমস আছে, আর আমাদের রুমসটা এদিকে স্ট্রেট। সোজা চলে আসলাম। দেখুন, এখানেও একটা সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে। কিন্তু এখানে এসে এই 102 নম্বর রুম, এটাই হচ্ছে আমাদের রুম 102। এটা হচ্ছে আমাদের রুমে এন্টার করলাম। গতকাল ছিলাম, সেই কারণে সব কিছু এলোঝেলো হয়ে পড়ে রয়েছে আর কি। ফার্স্টে ঢুকেই এটা হচ্ছে আমাদের বেডটা যা সাইজ আছে আরামসে আমাদের 3 জনের হয়ে গেছিল। দরকার হলে সেরকম 2টো বাচ্চাও যদি থাকে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে বেডটাতে ধরে যাবে। দুপাশে 2টো লাইট রয়েছে। এটা হচ্ছে প্রিন্সের মিটিওর 350 রেপ্লিকা, যেটা ও কিনেছে। দুপাশে 2টো কিন্তু ওয়াল ল্যাম্প দেওয়া আছে খুব সুন্দর করে। এখানে একটা লাইট দেওয়া রয়েছে। এখানে কিন্তু ফায়ারপ্লেসটাও রয়েছে। এই ফায়ারপ্লেসটা আগে হয়তো ইউজ হতো, এখন ইউজ হয় না আর কি। ফায়ারপ্লেসটা খুব সুন্দর। এদিকে একটা টিভি রয়েছে বেশ বড়, সুন্দর করে সাজানো। এখানে একটা টেবিল, এখানে একটা ওয়ার্ড্রপ। এটা কিন্তু ডুয়ার দিয়ে সুন্দর করে সাজানো, পুরোটাই কাঠের, পুরনো দিনের। জানলাটা যথেষ্ট বড়। এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল রয়েছে উইথ লটস অফ ড্রয়ারগুলো আপনার ইউজ করা যাবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, লক হয় না ওর, যেহেতু পুরনো জিনিস। ঠিক আছে, এখানে অনেকগুলো ড্রয়ার রয়েছে যেগুলো ইউজ করা যায়। এখানে 2টো রোলিং চেয়ার রয়েছে, আর 2খানা টেবিল দেওয়া রয়েছে। এখানে একটা সোফা রয়েছে। এদিকে থেকে বাইরের ভিউটা পাওয়া যায়। এখান থেকে ওই বাইরের যে ইয়েটা দেখালাম, গ্রাউন্ডটা দেখালাম, ওটাও দেখা যায়। খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটাই পর্দা দিয়ে। এখানেও একটা জানলা রয়েছে, অনেকগুলো জানলা রয়েছে সুন্দর করে সাজানো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রান্সের যে দরজাটা, যেটা দিয়ে ঢুকলাম। আর এইদিকে হচ্ছে টয়লেটটায় মোটামুটি ফুটবল খেলা যাবে। কাচের সুন্দর বড় একটা দরজা, এখানে ঢুকে যথেষ্ট বড়। এখানেও জানলা রয়েছে। এখানে একটা গিজার দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, বালতি রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোই পাওয়া যাবে। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, তার নিচেই বেসিনটা যথেষ্ট বড়। আশেপাশে জায়গা রয়েছে, জিনিসপত্র রেখে ইউজ করা যাবে। এখানে টাওয়াল র্যাকটা রয়েছে, আর এদিকেও একটা র্যাক দেওয়া আছে। তো এখানে শাওয়ারটাও আছে, কিন্তু যথেষ্ট বড় একটা জায়গা।
যেটাকে খুব সুন্দর করে কিন্তু ইউজ করা যায়। এই রুমেই আমরা গতকাল রাতে এসেছিলাম, রাতে 9টায় পৌঁছেছিলাম, আজকে রাতটাও থাকবো, কালকে সকালে বেরিয়ে যাব। থেকে বলতে পারি আমরা হন্টেড কোনো এক্সপিরিয়েন্সই করিনি। হোটেলের লোকেশন জাস্ট ফাটাফাটি, একদম ম্যাল রোডের ওপর, রুম লোকেশন অনুযায়ী ঐতিহ্য সবকিছুই অসাধারণ। শুধু স্টাফ নিয়ে কিন্তু সিরিয়াস কমপ্লেন আছে, তাই হোটেল ডিটেলস শেয়ার করছি, অবশ্যই আসতে পারেন কোনো ভয় মনে না নিয়েই। আর আমাদের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দ্য চার্মিং প্রিন্স।